মধ্য আমেরিকার একটি ছোট্ট দেশ এল সালভাদোর, আর এখানেই গড়ে তোলা হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলখানা সিকট। এই কারাগারেই রাখা হয়েছে 40,000-এরও বেশি কুখ্যাত আসামিকে, যাদের অনেকেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্য। ইনাদের মধ্যেই অনেকেই আছে যারা কিনা 100 জনেরও বেশি মানুষের জীবন নিয়েছে, যেমন ইনি 50 জন মতো মানুষের জীবন নিয়েছে। আমি যা করেছি সে সম্পর্কে যদি আপনি কথা বলেন তাহলে হয়তো 50 জনের কিছু বেশি হবে। যাদের এখানে রাখা হয় তারা আর জীবনে বের হতে পারে না। এখান থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তুমি কিভাবে এখান থেকে বের হয়ে আসবে? এক সময় পুরো দেশে আধিপত্যর বিস্তার করা এই গ্যাংগুলো 2022-এর মার্চ থেকে নাটকীয় অভিযানের মুখোমুখি হন। শিকলে বাঁধা হাজার হাজার গ্যাং সদস্যকে রাতের অন্ধকারে কড়া নিরাপত্তার মাধ্যমে সিকটে আনা হয়। মাথা নিচু করে একজনের পিছনে আরেকজন বসায় তাদের সবাইকে জটলার মতো দেখা যাচ্ছিল। চারপাশে অস্ত্রধারী পাহারা থাকায় কেউ আদেশ অমান্য করার সাহস পাননি। একদিনের মধ্যেই তাদের জীবন পুরোপুরি পাল্টে যায়। 2022 সালে নির্মিত এই বিশাল কারাগারটি 8টি পৃথক মজুল নিয়ে গঠিত, যা 410 একর জমির উপরে অবস্থিত। প্রতি জোড়া মজুল 2টি পৃথক 3 মিটার উঁচু দেয়াল দ্বারাই ঘেরা, যার মধ্যে রেজার ওর দেয়া রয়েছে। 9 মিটার উঁচু দেয়াল দিয়ে পুরো জায়গাটি ঘেরা। এই দেয়ালের উপরে রয়েছে 3 মিটার উঁচু বৈদ্যুতিক তার, যেখানে 15,000 ভোল্টের বিদ্যুৎ বইছে। চারপাশে 19টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে কোনো কিছুর নজর এড়ায় না। এই সমস্ত ব্যবস্থা শুধুমাত্র পালানোর রাস্তাকেই বন্ধ করে না, বরং পালানোর চিন্তাকেই মুছে দেয়। এবং এই কারাগারের আশেপাশের 2 কিলোমিটার এলাকার মধ্যেই সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ থাকে। এই কারাগারের নিরাপত্তা দিতে কারাগারের বাইরে 600-এরও বেশি সৈনিক কাজ করে। কারাগারে কোনো আসামিকে ঢুকানোর আগে তার শরীর পুরো এই এক্সরে দ্বারাই দেখা যায়। এটি মূলত নতুন বন্দীদের স্ক্যান করার জন্য ব্যবহার করা হয়, এটা নিশ্চিত করতে যে কেউ নিষিদ্ধ কোনো বস্তু বহন করেছে কিনা। এবং এখানকার সব গার্ড মুখে মাস্ক অথবা কাপড় বাঁধে, যাতে তাদের পরবর্তীতে শহরে চলাচল করার ক্ষেত্রে কোনো ঝুঁকিতে না পড়তে হয়। কারণ এই সকল গ্যাংদের অনেক পরিচিতি লিঙ্ক রয়েছে, তাই এখানকার গার্ড বা সৈনিকরা তাদের পরিচয় গোপন রাখে। এটা হলো নিবন্ধন রুম। যখন অপরাধীরা ধরা পড়ে তখন তাদের কাছে আইডি থাকে না, তারা তাদের নাম বলে না, তাদের পরিচয় দেয় না। এই কারণে তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে সিস্টেমে নিবন্ধন করা হয়। একবার সিকটে স্থায়ী সদস্য হলে বন্দীদের বাকি জীবন প্রিয়জনদের থেকে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়, কারণ পরিবার পরিদর্শন একেবারেই নিষিদ্ধ। এটাও জানা গুরুত্বপূর্ণ যে বড় কোনো অভিযান পরিচালনার সময় কিছু নির্দোষ মানুষকে ভুল করে এখানে বন্দী করা হয়েছে। এখানে নেতৃত্বর ডাকনীতির কারণে কোথায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা তা অনেকের পরিবারই জানে না। যখন অপরাধীদের বন্দি করে বাঁচে নিয়ে যাওয়া হয়, তাদের চলাচল সীমিত করতে এবং আক্রমণের ঝুঁকি কমাতে হাতে হাত করা এবং শেকল পরানো হয়। বিদ্রোহ সুরক্ষা গিয়ারের মধ্যে রয়েছে হেড প্রোটেকশন, ফেস শিল্ড, নেক প্রোটেকশন, অ্যালটিটোমা ভেস, লেগ প্রোটেক্টর, টুয়েলস গেলস শটগান, যা M16 রাইফেলের মতো। এবং এই কারাগারটি এতটাই কড়াকড় যে 1000 জন সৈনিক এই কারাগারের ভিতরেই থাকে। কারাগারের বাইরে চারিপাশে ছোট ছোট পাথর ফেলানো, যাতে কোনো আসামি পালানোর সময় এই পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় শব্দ হয়। বাইরের হস্তক্ষেপ রোধ করতে সিকট তার নিজস্ব অবকাঠামো নিয়ে বিচ্ছিন্ন এলাকায় নির্মিত হয়েছে। দুর্ঘটনাবশত বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ হলে সিস্টার্ন এবং পাওয়ার প্ল্যান্ট 1 সপ্তাহ পর্যন্ত কার্যক্রম চালু রাখতে সক্ষম। আমরা এখন 8টি মজুলের মধ্যে একটি মজুল সম্পর্কে জানব। অপরাধীরা এই দরজা দিয়ে প্রবেশ করলে আর কখনোই বের হতে পারে না। একবার তারা সেন্টার অফ কনফাইনমেন্ট অফ টেরোরিজমে প্রবেশ করলে তারা আর কখনো বের হতে পারে না।
8টি মজুলের মধ্যে এটি হলো একটি। এই মজুলের মধ্য থেকে আমরা 2000-এরও বেশি অপরাধীকে দেখতে পারবো। খুবই উত্তেজনাপূর্ণ। যখনই কেউ এদের সামনে আসে তখনই সে কিছুটা অস্বস্তি বোধ করে। অপরাধীদের সবাইকে সাদা শার্ট এবং স্লিপার পরানো হয়, অন্য কোনো জিনিসপত্র নাই। এখানকার প্রত্যেকেই গুরুতর অপরাধে জড়িত, এমনকি সবথেকে কম অপরাধীদেরকেও গড়ে 20 থেকে 30টি ঘটনা রয়েছে। এখানকার কিছু অপরাধী শত শত নিরীহ মানুষের জীবন নিয়েছে। এখানকার কোনো অপরাধী বাইরে কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারেন না, এবং কোনো অপরাধী যদি বাইরে কোনো ব্যক্তির সাথে কথা বলে তাহলে সেই অপরাধীকে কঠিন শাস্তি পেতে হয়। এই হলুদ দাগের ওই পাশে যাওয়া সবার নিষিদ্ধ। মেঘা কারাগারের 8টি মডিউলের প্রতিটির 32টি সেল নিয়ে গঠিত। প্রতিটি ছেলে প্রায় 80 জন বন্দী থাকে, তবে এই সংখ্যা 150 জনেও পৌঁছাতে পারে, এবং এদের প্রত্যেকের সেলের ভিতরে 0.5 বর্গমিটার স্থান বরাদ্দ রয়েছে। এখানে নেই পর্যাপ্ত আলো বা বাতাসের ব্যবস্থা, নেই হাঁটার অনুমতি। এখানকার প্রত্যেকটা অপরাধীকে এতটাই শাস্তি দেওয়া হয়েছে যে আপনি তা কল্পনা করতে পারবেন না। এই সকল বন্দীরা কখনোই বের হতে পারবে না আর কখনোই সূর্যের আলো দেখতে পারবে না। যদি আপনি তাদের চেহারার দিকে তাকান তাহলে আপনি তাদের আত্মায় শূন্যতা দেখবেন। ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আশা নেই, তাদের দেখতে মনে হয় রোবটিক, তাদের জীবন পুরোই একঘেয়েমি। এই জায়গাটি তাদের টয়লেটের জন্য। প্রত্যেকটা ছেলে মাত্র একটি করে টয়লেট রয়েছে। 80 জনের জন্য এটি খুবই লজ্জাজনক। এই একই জায়গায় যেখানে তারা টয়লেট করে, একই জায়গায় তারা গোসল করে, একই জায়গায় তারা ঘুমায় এবং একই জায়গায় তারা খাওয়া দাওয়া করে। বন্দীরা এখানে ঘুমায়, তাদের ঘুমানোর জন্য কোনো বালিশ নাই, শুধুমাত্র পায় তারা একটি সাদা চাদর, একটি ইউনিফর্ম, মোজা, স্লিপার এবং একটি দল। এগুলো ছাড়া তারা আর কিছুই পায় না। স্বাস্থ্য এবং শৃঙ্খলার অংশ হিসেবে তাদেরকে 2 সপ্তাহ পর পর চুল কেটে দেয়। এছাড়াও লম্বা চুল বা দাড়িতে তারা ধারালো অস্ত্র রাখতে পারে। 2 পাশে যে গ্যাংগুলো দেখছেন তারা একে অপরের চরম শত্রু, কিন্তু আপনি যদি জানেন এই 2 দল ভয়ঙ্কর গ্যাং MS-13 আর ব্যারিও 18 কোথা থেকে জন্ম হয়েছিল তাহলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। এই 2 দলের জন্ম আমেরিকা, লস অ্যাঞ্জেলসে। 1980 এর দশকে এল সালভাদোরে চলছিল এক ভয়াবহ গৃহযুদ্ধ। সেই যুদ্ধ থেকে বেঁচে কিছু তরুণ পালিয়ে আসে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে। এসে তারা তৈরি করে গ্যাং MS-13। অন্যদিকে মেক্সিকো থেকে আসা অভিবাসীদের ঘিরে গড়ে ওঠে আরেকটি গ্যাং ব্যারিও 18। শুরুর দিকে এই গ্যাংগুলো ছিল শুধু রাস্তায় দখল নিয়ে মারামারি করার কিছু কিশোর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়ে ওঠে ভয়ঙ্কর অপরাধী। খুন, মাদক ব্যবসা, চাঁদাবাজি কিছুই বাদ যায়নি। এক সময় এই 2 গ্যাং ছড়িয়ে পড়ে পুরো মধ্য আমেরিকায়, বিশেষ করে এল সালভাদোরে। তারা শুধু ভয়ঙ্করই নয়, একে অপরের রক্ত পিপাসু শত্রু। রাস্তার দখল, ক্ষমতার লড়াই আর প্রতিশোধের নেশায় তারা বছরের পর বছর চালিয়ে গিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সহিংসতায় প্রাণ হারিয়েছে হাজার হাজার নিরীহ মানুষ। 2023 সালে প্রেসিডেন্ট নাইব বুকেলে এই গ্যাং দমনে চালান এক কঠোর অভিযান। ঘোষণা দেন রাজ্য জরুরি অবস্থা। পুলিশ পায় ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা। এরপর তৈরি হয় বিশ্বের অন্যতম কঠোর জেল সিকট, যেখানে একসাথে আটক রাখা হয় 40,000-এরও বেশি গ্যাং সদস্যকে। পার্লামেন্টের এই অপরাধীরা
এল সালভাদোর আর এল সালভাদোরের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য টাকা অনুমোদন করতে চায় না, অথচ সে টাকা তাদের নয়, বরং সে টাকা জনগণের। অধিকাংশের পুরো শরীর জুড়ে ট্যাটু থাকে, এমনকি তাদের মুখেও, যা তাদের অনুগত্যের পরিমাণ প্রকাশ করে। MS-13 গ্যাংয়ের ট্যাটুতে সাধারণত অক্ষর দিয়ে লেখা কিংবা 13 লেখা থাকে। অন্য গ্যাংয়ের সদস্যরা 18 কিংবা 666 এরকম চিহ্ন ব্যবহার করে, যার ফলে শয়তানের প্রতীক হিসেবে ধরা হয়। অনেকেই রোমান সংখ্যা ব্যবহার করে, কারোর মুখে গ্যাংয়ের ট্যাটু থাকলে তা স্পষ্ট নির্দেশ করে সে সংগঠনের সবচেয়ে নির্দয় এবং নেতৃত্বর স্থানের সদস্য। মাকড়সা জালের ট্যাটুর অর্থ হচ্ছে আইন ব্যবস্থার জালে আটকে পড়া আর দীর্ঘ কারাদণ্ড ভোগ করা। ডেভিলস হর্নস ট্যাটুর অর্থ হলো অন্ধকারের প্রতি, যা নির্দেশ করে এই ব্যক্তিরা শয়তানের পূজারী, এবং অনেকেই বলে যে তারা শয়তানের আদেশে এই কাজগুলো করত। একটি টিয়ারড্রপ ট্যাটু নির্দেশ করে যে সেই ব্যক্তি কোনো মানুষের জীবন নাশ করেছে। চোখের ফোঁটার সংখ্যা বোঝায় তারা কতগুলো জীবন কেড়ে নিয়েছে। যদি চোখের নিচে 3টি ড্রপ থাকে, তাহলে এই ট্যাটুর মালিক অনেকগুলো জীবন নিয়েছে এবং এতগুলোই জীবন কেড়ে নিয়েছে যার কোনো হিসাব নেই। নিরাপত্তা কর্মীরা উঁচু জায়গা থেকে নিয়মিত বন্দীদের উপরে নজর রাখে। এখানে সন্দেহজনক কিছু ঘটলে তারা তাৎক্ষণিক হস্তক্ষেপ করে। চারপাশে প্রত্যেকটি কোণায় ক্যামেরা থাকার কারণে তারা 24 ঘন্টা নজর রাখে, যাতে কোনো কিছুরই নজর না এড়ায়। নজরদারির জন্য এখানে দিন-রাত 24 ঘন্টা আলো জ্বালানো হয়। 24 ঘন্টা আলো জ্বলার কারণে তারা যখন ঘুমায় তখন তারা চোখে রুমাল বেঁধে নেয়। সপ্তাহে একদিন তাদেরকে বিভিন্ন বিষয় শোনানো হয়। সপ্তাহে একদিন তারা শারীরিকভাবে ব্যায়াম করার সুযোগ পায়। এক সময় তারা নিজেদের এলাকা নিয়ন্ত্রণ করত, কিন্তু এখন তারা নিজেদের ইচ্ছামতো এক পাও চলতে পারে না। গুজব আছে তারা প্রতিশোধ নেওয়ার জন্য নিরীহ মানুষের উপরে আক্রমণ করার পরিকল্পনা করে, কিন্তু তার পাল্টা হিসেবে কর্তৃপক্ষ বন্দী সদস্যর উপরে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। যদি ওরা এমন কিছু করে তাহলে কারাগারে একবেলা খাবারও পাবে না। সৃষ্টিকর্তার কসম, তাদের খাওয়ানোর জন্য একটি চালের দানাও থাকবে না। আর দেখি কিভাবে তারা কতদিন থেকে। তাদের খাওয়ার জন্য 3 বেলা খাবার দেওয়া হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। ব্রেকফাস্টে সাধারণত মটরশুঁটি আর ভাত থাকে। দুপুরে সাদা ভাত আর পাস্তা দেওয়া হয়। চিকেন বা মাংসের মতো খাবার তাদের কোনো খাবারের তালিকায় নাই। এইটা হলো দুপুরের খাবার। আজ ভাত, পাস্তা আর 2টা টর্টিলা দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে কয়েকজনকে ব্যায়াম করানোর জন্য বাইরে আনা হবে। বন্দীরা প্রতিদিন মাত্র 30 মিনিটের জন্য বাইরে আসার সুযোগ পায়, আর সেটাও ব্যায়াম করার জন্য। Nosotros, abre los cielos, Señor, a llover. প্রতিদিন ডাক্তার তাদের পরীক্ষা করতে আসেন। মেডিকেল কর্মীরা সবসময় এখানে উপস্থিত এবং প্রস্তুত থাকেন, কারণ কয়েদিদের বেরোনো একেবারেই নিষেধ। তাদের আইনজীবীদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করার জন্য একটি রুম আছে। বাইরে যাওয়ার অনুমতি না থাকায় তাদের ভিডিও কলের মাধ্যমে তাদের আইনজীবীদের সাথে কথা বলতে হয়।
তাদের ট্যাটু থেকেই বোঝা যাবে সে কোন গ্যাংয়ের সদস্য ছিল। এ একটি মেয়েকে হত্যা করেছে যে কেবলমাত্র ক্যারিয়ার শুরু করেছিল। দেখুন তার গায়ে একটি লেখা, তার মানে সে ব্যারিয়ন গ্যাংয়ের সদস্য। যদি কেউ জেলের আইন ভাঙে তাহলে তাকে 15 দিন অন্ধকার এআই সলিউশন সেলে রাখা হয়। এর ভিতরে এতটাই অন্ধকার যে নিজের হাতটাও নিজে দেখতে পায় না। পানি খাওয়ার বেসিন এবং টয়লেট পাশাপাশি অবস্থিত। এই অন্ধকার সেলে একমাত্র আলো আসার উৎস হলো এই ছোট ছিদ্র, যা দিয়ে খুবই সামান্য পরিমাণ আলো আসে এবং বাতাসেরও একমাত্র উৎস। এখন আমরা থাইকো নামে এক কয়েদির সাক্ষাৎ শুনব। তার অপরাধের ইতিহাস 30 বছরেরও বেশি, আর গত 25 বছর ধরে সে এক বড় সংগঠনের নেতৃত্ব পর্যায়ের সদস্য। এই বন্দীকে নিরাপত্তা দিতে চারপাশে 10 জন গার্ডও পর্যাপ্ত নয়। আমার নাম মার্ভিন এর্নস্টো। তার বয়স 41 বছর। তার ট্যাটু থেকে বোঝা যাচ্ছে খুব সহজেই যে সে MS-13 গ্যাংয়ের সদস্য। 2004 সাল থেকে সে MS-13 গ্যাংয়ের সদস্য হন এবং সে 50 জনেরও বেশি মানুষের জীবন নিয়েছে। আমি যা করেছি সে সম্পর্কে যদি আপনি কথা বলেন তাহলে হয়তো 50 জনের কিছু বেশি হবে। একদিন আমার জীবন পাল্টানো এবং ঈশ্বরকে খুঁজে বের করা। আমি ঈশ্বরকে বলেছিলাম, আমাকে মাফ করো, আমাকে মাফ করো আমি যা করেছি তার জন্য। সেকট এমন একটি জায়গা যেখানে আপনি আসতে চাইবেন না, এমনকি দর্শক হিসেবেও। এরা নিরপরাধ মানুষের জীবন নিয়েছে, তাই তার প্রতিদান এখন দিচ্ছে। সর্বদা সরকারের কঠিন সতর্কতা, এখানে অপরাধ চলবে না এবং অপরাধীদের কঠিন শাস্তি দেওয়া হবে। চরম বিশৃঙ্খলার কারণে এক সময় সালভাদর সবচেয়ে মৃত্যুর হারের দেশ ছিল এবং ওই সময়ের হিসেবে প্রতি 1 লাখ মানুষের ভিতরে প্রতি 104 জন মানুষ প্রাণ হারাতো এবং এদের গ্রেপ্তার করার পরে মৃত্যুর হার দাঁড়িয়েছে প্রতি 1 লাখে 2.4 এবং এদের গ্রেপ্তার করার পরে দেশটিতে শান্তি ফিরে এসেছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে এটাই কি সঠিক ন্যায় বিচার? আর এটাই কি স্থায়ী সমাধান নাকি অস্থায়ী সমাধান? এখন পর্যন্ত এই উত্তর স্পষ্ট নয় এবং সমস্ত পৃথিবী তাকিয়ে আছে। এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আমাদের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।